হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, জুলজির সেমিস্টার ওয়ানের নন কর্ডেড পেপারের ইউনিট 12 থেকে আজকে আমরা ফাইলাম ইকাইনোডার্মাটার টিউব ফিটের স্ট্রাকচার ডিসকাস করব। The tube feet is basically or fundamentally known as the podia are vital components of their water vascular system. Primarily they are used for locomotion, feeding and attachment. তাহলে আমরা দেখে নিই টিউব ফিটের স্ট্রাকচার কেমন হয়, টিউব ফিটের সাহায্যে কিভাবে ইকোনোডার্মস তাদের লোকোমোশন, রেসপিরেশন বা ফুড ক্যাপচারিং পারফর্ম করে এবং কিভাবে অ্যাকচুয়ালি টিউব ফিটের মেকানিজম কিভাবে হয়, মুভমেন্ট মেকানিজম অফ মুভমেন্ট কিভাবে হয়। জেনারেল স্ট্রাকচার দেখো, টিউব ফিটস আর হলো ইলাস্টিক টিউব, ফাঁপা স্থিতিস্থাপক একটা নলাকার অংশ। দ্য পোডিয়াম ইজ হলো ইলাস্টিক অ্যান্ড টিউব লাইক স্ট্রাকচার দ্যাট প্রজেক্টস আউটওয়ার্ডস ফ্রম দ্য বডি সারফেস। এরা দেহতল থেকে বাইরের দিকে এরা বিস্তৃত থাকে অ্যান্ড ইজ হাউসড উইদিন অ্যাম্বুলাক্রাল গ্রুপ, এবং এরা অ্যাম্বুলাক্রাল গ্রুপের ভেতরে ঢুকে থাকে। সাকার অ্যাট দ্য টিপ অফ ইচ পোডিয়াম ফ্ল্যাটেন্স টু ফর্ম এ সাকার। এই প্রত্যেকটা পোডিয়ামের যেটা অগ্রভাগ বা টিপ সেটা ফ্ল্যাটেন্ড হয়ে গিয়ে একটা সাকার তৈরি করে, ফ্যাসিলিটেটিং অ্যাটাচমেন্ট টু সারফেস, যার সাহায্যে এটা সারফেসের মধ্যে অ্যাটাচমেন্ট হতে পারে। Division of the lateral canal. Each lateral canal upon reaching the ambulacral pore divides into two branches. প্রত্যেকটা lateral canal ambulacral pore পৌঁছানোর পর দুটো ব্রাঞ্চে ভাগ হয়ে যায়। ওয়ান ফর্মস দ্য লুমেন অফ দ্য টিউব ফিট বা পোডিয়াম, যেটা একটা ভাগ টিউব ফিটের লুমেন বা পোডিয়াম তৈরি করে। দ্য আদার ফর্মস দ্য ক্যাভিটি অফ দ্য অ্যাম্পুলা, এবং অন্যটা একটা অ্যাম্পুলার ক্যাভিটি তৈরি করে। তাহলে এটা দেখো একটা টিউব ফিটের স্ট্রাকচার, যার উপরের অংশটাকে বলা হয় অ্যাম্পুলা আর নিচের অংশটাকে বলা হয় পোডিয়াম। এখানে অ্যাম্পুলা মাসেল রয়েছে, অ্যাম্বুলাক্রাল অসিক্যাল রয়েছে, পোস্ট ইউরাল বা ওরিয়েন্টিং মাসেল, রিট্রাক্টর মাসেল, কানেকটিভ টিস্যু, হ্যাঁ, এবং নিচের দিকে রয়েছে টার্মিনাল প্লেট। এটা হলো একটা বেসিক স্ট্রাকচার অফ টিউব ফিট। আর অ্যাম্পুলা দেখো, it is location and structure. The ampulla is basically rounded sac-like or muscular structure situated anterior to the tube feet. Variations কেমন দেখা যায়? In Astrobacten irregularis the ampulla is bilobed with a middle constriction. এই Astrobacten irregularis এর ক্ষেত্রে ampulla হচ্ছে একটা bilobed structure যার একটা middle constriction আছে। In Asterias species the ampulla are simple and undivided. Asterias এর ক্ষেত্রে ampullaটা simple হয় এবং undivided থাকে। Musculature, the ampulla contains smooth muscle fibers. অ্যাম্পুলার মধ্যে স্মুথ মাসেল ফাইবার দেখা যায়। দে আর অলসো নোন অ্যাজ অ্যাম্পুলারি মাসেলস, তাদের অ্যাম্পুলারি মাসেলসও বলা হয়। হুইচ এইড ইন লোকোমোশন বাই এক্সার্টিং প্রেশার অন দ্য ওয়াটারি ফ্লুইড ইনসাইড, যেটা লোকোমোশনে হেল্প করে এর ভেতর যে ওয়াটারি ফ্লুইড থাকে সেটাতে প্রেশারের মাধ্যমে। অ্যাম্পুলার মধ্যে কিছু কানেকটিভ টিস্যু বা ক্যালকেরিয়াস বডিজ আছে। এই কানেকটিভ টিস্যু লেয়ারটা দেখো, দ্য কানেকটিভ টিস্যু সারাউন্ডিং দ্য টিউব ফিট অফেন কন্টেন্স ক্যালকেরিয়াস বডি। এই যে কানেকটিভ টিস্যু রয়েছে টিউব ফিটের চারিদিকে, এর মধ্যে কিছু ক্যালকেরিয়াস বডিজ রয়েছে, পার্টিকুলারলি এট দ্য শাকার লাইক টার্মিনেশন, এবং কিছু শাকার লাইক টার্মিনেশন দেখা যায়, প্রোভাইডিং স্ট্রাকচারাল সাপোর্ট অ্যান্ড রিজিডিটি, যেটা এদের স্ট্রাকচারাল সাপোর্ট এবং রিজিডিটি প্রোভাইড করে। তাহলে এটা দেখো টিউব ফিটের স্ট্রাকচারের সঙ্গে আমরা দেখাচ্ছি যে বেসিক মুভমেন্টস অফ টিউব ফিট। কন্ট্রাকশন অফ দ্য অ্যাম্পুলা মাসেলস ফোর্সেস ওয়াটার ফ্রম দ্য অ্যাম্পুলা ইনটু দ্য টিউব ফিট। যখনই অ্যাম্পুলা মাসেলসের কন্ট্রাকশন হয় তখন এটা ওয়াটারটাকে ফোর্স করে অ্যাম্পুলা থেকে টিউব ফিটে নিয়ে আসে, হুইচ ইলংগেটস, এর ফলে টিউব ফিটে ইলংগেট করে যায়। দ্য ইলাস্টিক কানেকটিভ টিস্যু প্রিভেন্টস এক্সেসিভ ইলংগেশন। এই যে ইলাস্টিক কানেকটিভ টিস্যু আছে এটা এক্সেসিভ ইলংগেশনকে প্রিভেন্ট করে। কন্ট্রাকশন অফ দ্য রিট্রাক্টর মাসেল, রিট্রাক্টর মাসেলের যখন কন্ট্রাকশন হয় রিট্রাক্টস অর শর্টেন্স দ্য টিউব ফিট, সেটা তখন টিউব ফিটকে রিট্রাক্ট করে বা শর্টেন করে। ফোর্সিং ওয়াটার ইনটু দ্য অ্যাম্পুলা, যেটা ওয়াটারকে ফোর্স করে অ্যাম্পুলাতে নিয়ে আসে, হুইচ এক্সপ্যান্ডস অ্যাজ দ্য অ্যাম্পুলা মাসেলস রিল্যাক্স, যখন অ্যাম্পুলা মাসেলসরা রিল্যাক্স করে যায়। সিআরডিতে কি বলছে? কন্ট্রাকশন অফ দ্য পোস্টিউরাল আর ওরিয়েন্টিং মাসেল অন ওয়ান সাইড অনলি swings on the tube feet toward that side, and localized contraction of part of the retractor muscle on one side causes the tube feet to bend toward the side in a curved manner. আচ্ছা, মাস্কুলেচার দেখো কি বলছে? অ্যাম্পুলারি মাসেলস, স্মুথ সার্কুলার মাসেলস ইন দ্য অ্যাম্পুলা রিমেন পজিশনড ভার্টিক্যালি। টিউব ফিট মাসেলস দেখো, দ্য পোডিয়াম কন্টেন্স retractor or longitudinal muscles responsible for pulling the tube foot inward. The muscles are enclosed in a collagenous connective tissue sheath covered externally by a cuticle. Levator muscle located near the sucker. These muscles help in its movement and attachment. Postural muscle situated below the ambulacral ossicles. These muscles help orient the tube feet and it maintain the position. Internal lining কি বলছে? The lumen of the podium is lined with ciliated epithelium which assist in maintaining
food dynamics within the tube feet. মেকানিজম অফ লোকেশন যেটা আমরা ডায়াগ্রামে দেখলাম, অ্যান্টাগনিস্টিক অ্যাকশন দেখা যায়, পোডিয়াল মুভমেন্ট ইজ অ্যাচিভড থ্রু দ্য অ্যান্টাগনিস্টিক অ্যাকশনস অফ the ambulatory muscles which contract to force fluid into the podium, the longitudinal muscles which retract the tube feet. Watery fluid কি বলছে, the content volume of watery fluid acts as a hydraulic medium for movement and attachment. Projection and function, tube feet project outward on the body surface through the ambulacral grooves and serve function as locomotion, attachment to surfaces, assisting in feeding and respiration. তাহলে এটা আমাদের দেখতে পেলাম যে কিভাবে টিউব ফিটের স্ট্রাকচার কেমন এবং কিভাবে তারা ফাংশন করে। অল দ্য বেস্ট মাই ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ।